একদিকে যেরকম সাইবার অপরাধীরা ব্যক্তি প্রতিষ্ঠান বা সরকারের তথ্য উপাত্ত অর্থ চুরি করছে, অপরদিকে একটা রাষ্ট্রের কাঠামোকে ক্ষতিগ্রস্ত করার জন্য কিন্তু অপর কোনো রাষ্ট্রের আশ্রয় প্রশ্রয়ও কিন্তু বেশ শক্তিশালী একটা সাইবার অপরাধী চক্র কাজ করছে। আমাদের জানা মতে প্রায় 50,000-এরও বেশি বার হামলা হয়েছে গত 10 দিনে, এবং সেখানে আমাদের 8টি ওয়েবসাইটকে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করা হয়েছে, কিন্তু কোনো ওয়েবসাইট হ্যাক হয়নি। যেটা ডিএনএস সিস্টেম যেটা বলে, সেটাতে আসলে কেউ যখন ওই ওয়েবসাইটে ব্রাউজ করতে গিয়েছে তখন তাকে ওখান থেকে ডাইভার্ট করে অন্য একটা সাইটে গিয়ে সেটা শুধু ফ্রন্ট পেজটা দেখানো হয়েছে যে এই ওয়েবসাইটটি হ্যাক হয়েছে। কিন্তু আমরা পর্যালোচনা করে এবং অনুসন্ধান করে দেখেছি বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট হ্যাক হয়নি, এবং তাদের নিয়মিত লেনদেন এবং সকল কার্যক্রম স্বাভাবিক গতিতেই চলেছে। কিন্তু সেটাকে আমরা আইডেন্টিফাই করেছি যে কেন এটা হয়েছে, সেটাকে আমরা সমাধান করতে পেরেছি। কিন্তু যেহেতু আমাদের এই বিষয়টি আমরা গোপনে তদন্ত করেছি, তাই আমি আর বিস্তারিত এর থেকে কিছু বলতে পারবো না। আমাদের জানা মতে 8টা ওয়েবসাইটে এই ধরনের একটা আক্রমণ করার প্রচেষ্টা হয়েছে, তবে আমাদের সরকারের কোনো প্রতিষ্ঠান থেকে কোনো অর্থ বা উপাত্ত চুরি হয়নি।